আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমাদের অনেকেই আমরা পাপ করি, স্বাভাবিক, মানুষ মাত্রই পাপ হবে। আমরা এমন কেউই নাই যে বলতে পারবো যে আমি আসলে পাপ করি না। যদিও একটা ভিডিও খুব ভাইরাল হয় বিগত সমসাময়িক সময়ে, তো ওইখানে আসলে একজন বলছেন যে উনি মোনাজাতে দোয়া মানে কি বলে আমিন বলেন না, কারণ হচ্ছে ওনার ধারণা উনি পাপ করেন না, তাহলে উনি কেন ক্ষমা চাইবেন। যাই হোক, নির্বোধ হলে আসলে এরকম বলা যায়। আপাত দৃষ্টিতে বা প্রকৃতপক্ষে হচ্ছে আমরা সবাই পাপ করি এবং এটাই সত্য, আমরা পাপ করি, এটাই সত্য। এই জন্য আমাদের সবসময় ক্ষমা চাইতে হবে এবং আমরা যদি বুঝতে না পারি আমরা পাপ করি, তারপরেও আমাদের ক্ষমা চাইতে হবে। এখন পাপ করার পর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অনুশোচনা। ওই যে দেখেন যার কথা বলছিলাম, সেই লোকের আসলে অনুশোচনা নাই, ঠিক আছে। সো আমাদের সবচেয়ে বেশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে অনুশোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন ইনশাল্লাহ। এখন আমাদের যদি অনুশোচনাই না থাকে তাহলে হচ্ছে মাফ কীভাবে করবেন। আমরা যে তওবার আলোচনাগুলো করেছি সেখানে আমরা খুব ভালো করে দেখেছি যে তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে কি অনুশোচনা থাকা। অনুশোচনা যদি না থাকে তাহলে হচ্ছে কি ওই তওবাটা প্রকৃত তওবা হয় না। এই জন্য আসলে আমাদের আমরা পাপ করেছি এরকম একটা ফিল আমাদের ভেতরে থাকতে হবে, অনুতপ্ত হতে হবে যে আমরা পাপ করেছি। বাট এখন আমাদের দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই যে আমরা যে পাপ করেছি ওই ফিলটাই আমাদের আসে না। এমনকি মনে হয় যে এটাই তো হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল। সো এটা একটা প্রবলেম। আমাদের সবারই আসলে উচিত যে পাপের ফিলটা আসা। পাপের ফিলটা মানে হচ্ছে কি যে আমি অনুতপ্ত হওয়া, যে পাপটা করে ফেলেছি, হ্যাঁ এটা আসলে আমার দ্বারা করা হওয়া উচিত হয়নি, কিন্তু আমি করে ফেলেছি তারপরেও। সো অনুতপ্ত, লজ্জিত আল্লাহর কাছে, এরকম একটা অবস্থায় আমাকে মানে দাঁড়ানো উচিত ছিল। কিন্তু আমাদের ভেতর থেকে যাই হোক সামহাও এই অনুতপ্ত ভাবটা চলে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, যাতে আমরা এই অবস্থা ফিরে যেতে পারি, অনুতপ্ত হতে পারি। অনুতপ্ত হওয়া ছাড়া কোনো বিকল্প কিন্তু কিছু নাই। আমাদের সবাইকে অনুতপ্ত হতে হবে এবং আমাদেরকে ক্ষমা নিতে হবে স্পেশালি। কারণ আমরা যদি ক্ষমা না নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দুনিয়াতে, তো পরের ব্যাপারটা তো বুঝতে পারছি না কি হতে পারে। আল্লাহু আলাম, ভালো হতে পারে, খারাপও হতে পারে। আল্লাহ তখন আমাদেরকে ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন। আমরা তো দেখেছি যে আল্লাহর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আল্লাহর ইনসাফ আর একটা হচ্ছে আল্লাহর দয়া। যদি ইনসাফ করেন তাহলে তো আমাদের বাঁচার কোনো পথ নাই, কারণ আল্লাহ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যাপারটাও ধরবেন, ঠিক আছে। আর যদি দয়া করেন, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন, তাহলে তো বেঁচে গেলাম। তো এটাই, যদি ইনসাফ করেন তখন তো আর বাঁচার পথ নাই। এই জন্য দুনিয়াতে যেহেতু আল্লাহ কথা দিয়েছেন যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন আমরা যদি প্রপার তওবা করি, এই জন্য আসলে উচিত আমরা দুনিয়াতেই প্রপার তওবা করা এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেওয়া, যাতে করে পরকালে আমরা শান্তিতে থাকতে পারি ইনশাআল্লাহ। তো আসুন সবাই আমরা অনুতপ্ত হই, যে পাপই করি না কেন সেটার জন্য আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে কায়মনোবাক্যে ক্ষমা চাই, যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের কবরের আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।